চিফের ফোন হঠাৎ কেঁপে ওঠে। স্ক্রিনে একটি লাইন ভেসে ওঠে, সে এখানে আছে কিন্তু আর দেখা যাবে না। এই মেসেজ আসার কয়েক সেকেন্ড আগেই ল্যাবের ভেতরে পরিস্থিতি বদলে গিয়েছিল। এই মেয়েটার মস্তিষ্ক যখন 60% পৌঁছায়, সে নিজের শরীরের প্রতিটা সেল নিয়ন্ত্রণ করতে শুরু করে। সে জানায় 1+1 কখনো 2 হয় না। গণিত মানুষের বানানো নিয়ম, ইউনিভার্সের নিয়ম আলাদা। এই কথা শুনে ল্যাবের বিজ্ঞানীরা থেমে যায়। ঠিক তখনই মাফিয়া গ্রুপ ল্যাবে ঝুঁকে পড়ে। গার্ডরা মারা যায়, চারপাশে বিশৃঙ্খলা তৈরি হয়। মেয়েটা শান্তভাবে নির্দেশ দেয়, বাকি সব সিপিএইচ চার্জ তার শরীরে ঢোকাতে বলে। চার্জ ঢোকার পর তার শরীরের ভেতরে চাপ তৈরি হয়। 70% পৌঁছাতেই তার হাত কালো তরলের রূপ নেয়। এই তরল ল্যাবিং মেশিনে ছড়িয়ে পড়ে, এনার্জি শুষে নিতে থাকে। 80% পৌঁছালে একটা চিন্তাতেই সে সবাইকে সাদা স্পেসে নিয়ে যায়। সেখানে সে একটি সুপার কম্পিউটার তৈরি করে, তাতে মানবজাতির সব জ্ঞান আপলোড করে। 90% পৌঁছানোর সময় বাইরের অবস্থা আরো খারাপ হয়। একটি রকেট ল্যাবের দরজা ভেঙে ফেলে। এই সময় সে সময়কে উল্টো দিকে ঘোরাতে শুরু করে। সময় পিছিয়ে যেতে থাকে। সূর্যের প্রথম আলো দেখা যায়। পৃথিবী আবার আলোতে ভরে ওঠে। উল্কাপিণ্ড আঘাত করে। ধ্বংসের পর পৃথিবী নতুন করে তৈরি হয়। 99% পৌঁছালে গ্যালাক্সির শক্তি তাকে ঘিরে ধরে। তার ডাইমেনশন গ্যালাক্সির সীমা ছাড়িয়ে যায়। কালো তরল পুরো শরীর ঢেকে ফেলে। তার সেলগুলো একসাথে যুক্ত হতে থাকে। ঠিক তখনই মাফিয়া বস ভেতরে ঢুকে গুলি চালায়। এই মুহূর্তেই তার মস্তিষ্ক 100% পৌঁছে যায়, আর সে সবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। মাফিয়া বস নিয়ন্ত্রণ হারায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে মারা যায়। ল্যাবের কম্পিউটার নিজে নিজে চালু হয়। প্রফেসরের সামনে একটি ইউএসবি ড্রাইভ বের করে দেয়। ভেতরে ছিল মানুষের সমস্ত জ্ঞান আর ইউনিভার্সের বাইরের তথ্য। এর কিছুক্ষণ পর চিফের ফোনে আবার সেই মেসেজ ভেসে ওঠে। সে এখন আর সাধারণ জায়গায় নেই।